দর্শক, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের সবশেষ ফলাফল জানাতে কলকাতা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তৃণমূলের পরাজয়ের কারণ কি এবং পুরো রেজাল্ট পেতে আর কত সময় লাগতে পারে জানাবেন আমাদের। দেখুন, এখন এই মুহূর্তে ঘড়ির কাঁটায় 1টা বেজে 20 মিনিট হয়েছে। নির্বাচন কমিশন সূত্রে যেটা খবর, 1টা বেজে 3 মিনিটে নির্বাচন কমিশন যেটা জানান দিয়েছে সেটা হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে 294টি আসনের মধ্যে 191টি আসনে কিন্তু ট্রেন্ডিং বিজেপি এগিয়ে রয়েছে, 95টি আসনে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস, লেফট ফ্রন্ট এবং আইএসএফ এগিয়ে রয়েছে 3টি আসনে, এবং কংগ্রেস 0 এবং আদার্স 2টি আসনে। এই মুহূর্তে যেটা সর্বশেষ আপডেট সেটা হচ্ছে যে নন্দীগ্রামে কিন্তু এখনো পর্যন্ত 7,998 ভোটে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, এবং ভবানীপুরে বেশ কয়েক হাজার ভোটে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের কাছে অ্যাসিওর করে দিয়েছেন যে তারাই কিন্তু সরকার গঠন করতে চলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছে ঘড়ির কাঁটায় সকাল 8টায় যখন শুরু হয়েছে, ঘড়ির কাঁটায় যখন 191টা আসনে 93টা আসনে এগিয়ে রয়েছে বিজেপি, কিন্তু এই ট্রেন্ডিং এ কিন্তু শেষ পর্যন্ত বজায় থাকবে, অভিজ্ঞতা তাদের তাই বলছে। এবং গোটা পশ্চিমবঙ্গের 17টা যে স্ট্রং রুমে যে ভোট গণনা চলছে সেখান থেকে যে খবর আসছে সব জায়গার ট্রেন্ডিংটাই কিন্তু ঠিক এরকমই। তো স্বাভাবিকভাবেই এখানে প্রত্যাবর্তনের কোনো প্রশ্নই নেই, পরিবর্তন আসছে। সাধারণ মানুষের যেটা বক্তব্য যে 15 বছরে তৃণমূল সরকারের 2021-এর পরে যে চাকরি দুর্নীতি, বিভিন্ন অপশাসন এসছে, রাজ্যের শিক্ষামন্ত্রী খাদ্যমন্ত্রী জেলে ছিল, এই সব অপশাসনের কারণেই কিন্তু অনেকটাই মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। সামাজিক প্রকল্প তৃণমূল সরকার দিলেও কিন্তু মানুষ আস্থা রেখেছে ন্যায়ের প্রতি, এবং পশ্চিমবঙ্গের 2024-এর 9ই আগস্ট যে অভয়ের মৃত্যু, সেই ন্যায় বিচার, সেই অভয়ার যেখানে থাকতেন সেই পানিহাটি বিধানসভা কেন্দ্র এখনো পর্যন্ত 12,298 ভোটে এগিয়ে রয়েছেন অভয়ের মা অর্থাৎ রত্না দেবনাথ, যিনি বিজেপির প্রার্থী। মানুষের ট্রেন্ডিং কিন্তু একবারে ইনকামবেন্সি, যে এসআইআর এর ধাক্কা কিন্তু সেইভাবে কোনো সাড়া দিল না। দেখা যাচ্ছে অপশাসনের বিরুদ্ধে কিন্তু জনার্দন তারা কিন্তু বিজেপির পক্ষে রায় দিয়েছে, অর্থাৎ ডবল ইঞ্জিন সরকারের কথা প্রধানমন্ত্রী বারবার যেটা পশ্চিমবঙ্গে এসে বলেছেন যে কেন্দ্রের সরকারের সঙ্গে রাজ্য সরকারের যদি একটা সমতা থাকে, ডাবল ইঞ্জিন থাকে, মানুষের ডাবল ইঞ্জিন সরকারের প্রতি আস্থা এই মুহূর্তে রাখছে বলেই মনে করা হচ্ছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ আপডেট। ধন্যবাদ।